ভাই, এই মুহূর্তে আমার হাতে একটা আর্টিকেল লেগেছে। ঠিক আছে? তো এই আর্টিকেলটা আনন্দবাজারের পক্ষ থেকে এসেছে। লিখেছে অ্যাংরি ইয়াং ম্যান বিক্রমের সঙ্গে সাদামাঠা প্রিয়ঙ্কার সমীকরণ, প্রকাশে তার কাটার প্রথম ঝলক। ওকে, এই যে বিক্রমের আসন্ন সিরিজ তার কাটা, তারই প্রথম ঝলক এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রমের হাতে একটা বন্দুক। সে ফায়ারিং করছে। তাকে অ্যাংরি ইয়াং ম্যানের লুকে আমরা এখানে দেখতে পাচ্ছি। একদম রাফ অ্যান্ড টাফ অ্যাংরি এক্সপ্রেশন তার ফেসে। হেয়ার স্টাইলটাও বেশ মাচো, দেন বডি শডি বানিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি তার পাশেই প্রিয়াঙ্কাকে, খুবই সাদামাটা একটা লুকে। ঠিক আছে? লিখেছে, ওয়েট ভাই, এত অ্যাড দেয় না আজকাল। লিখেছে চোখে মুখে রাগের অভিব্যক্তি স্পষ্ট, হাতে বন্দুক, গুলি ছুড়ছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ভাই, লিখেছে গুলি ছুঁড়ছে, বুঝতে পারছো? গুলি নাকি ছুঁড়ছে, ফায়ারিং করছে। লিখেছে টলিপাড়ার চকলেট বয় ভাবমূর্তি ভেঙে তিনি আদ্যপান্ত অ্যাংরি ইয়াং ম্যান। এটা তো বটে। বিক্রমকে একটা সময় অবধি চকলেট হিরো বলেই কনসিডার করা হতো, তাই না? তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার হাব ভাব অ্যান্ড অল, তাকে চকলেট হিরো বলেই ভাই কনসিডার করা হতো। বাট সেই ইমেজ কিন্তু ভেঙে দিয়েছে পাহাড়িয়া সিনেমাটা থেকে, তাই তো আমার যতটা মনে হচ্ছে। ইয়েস, দেখুন তো ভাই, এই সিনেমাটা তার কাটা, এই সিরিজটা তার কাটা, ভাই বুঝতেই তো পারছো। হ্যাঁ, টাইটেলেই ভাই তার কাটা, মানে বুঝে নিতে হবে এখানে বিক্রমের চরিত্রটা কতটা বড় একটা তার কাটা মানুষ। ঠিক আছে? তো তেমনই একটা লুক আমরা এখানে দেখতে পাচ্ছি। লিখেছে পরিচালক শ্রমিক রায়চৌধুরী নতুন ওয়েব সিরিজ তার কাটাতে এইভাবে দেখা যাবে নায়ককে, প্রকাশে সিরিজ সিরিজে অভিনীত শিল্পীদের নানা লুক। ঠিক আছে? আচ্ছা, এখানে আবার খলনায়কের চরিত্রে কিন্তু, মানে ভিলেনের চরিত্রে কিন্তু ময়াঙ্ক চ্যাংকেও দেখা যাবে। ঠিক আছে? যে ইন্ডিয়ান আইডলের কন্টেস্টেন্ট ছিল, গান গাইতো প্রথমে, দেন সে অভিনয় জগতেও পা রেখেছিল, বদমাশ কোম্পানি সিনেমাটায় কাজ করেছিল, আরও নানা সিনেমা বা সিরিজ হয়তো সে পরে গিয়েও করেছে। তো তাকে নাকি এই সিরিজে ভিলেনের চরিত্রে দেখা যাবে। আচ্ছা, তার লুকটাও বেশ ভালোই লাগছে, একদম জেন্টলম্যান লুক তার এখানে, ভিলেন বাট জেন্টলম্যান। ঠিক আছে? লিখেছে ভাই, এত অ্যাড দেয় না, উফ। লিখেছে এই সিরিজের মাধ্যমে অভিনেতা বিক্রম আত্মপ্রকাশ করতে চলেছেন প্রযোজক হিসাবে। আচ্ছা, বিক্রমই এটাকে প্রডিউস করছে, তাই তো? অর্থাৎ এইবার জোড়া দায়িত্ব, বিক্রমের অনেক বন্ধুই প্রযোজক। দেখো, বিক্রম এটাকে প্রডিউস করছে, এর মানে বিক্রমের না একটা কনফিডেন্স এসে গেছে। ঠিক আছে? যে এই সিরিজে আমি এমন অভিনয় করব, এই সিরিজ সাকসেসফুল হবেই, অডিয়েন্স আমাকে গ্রহণ করবে, তারা আমাকে গ্রহণ করতে বাধ্য, আমি এতটাই ভালো পারফরমেন্স বের করে নিয়ে আসবো। সেই কারণে সে এই প্রজেক্টের ওপরে এতটা বিশ্বাস রেখেছে বলেই তো প্রডিউস করছে, তাই না? নাহলে ভাই, কে বাংলা ইন্ডাস্ট্রিতে আজকের দিনে টাকা লাগাতে যাবে, তাই না, আগে বেড়ে? তো তার অনেকটাই কনফিডেন্স আছে এই গল্পের ওপর, এই চরিত্রের ওপর। ঠিক আছে?
লিখেছে, বিক্রমের অনেক বন্ধুই প্রযোজক। তিনি বললেন, এই সিরিজে আমার সঙ্গে প্রযোজনার দায়িত্ব সামলেছেন অভিনব। আচ্ছা, সেও সেও আর কি তার সাথে আর কি কো প্রডিউস করেছে হয়তো। আমরা দুজন একসঙ্গে আমরা দুজন একসঙ্গে তৈরি করছি। ওর এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এছাড়া আগেও ছবি তৈরি প্রতিটি ধাপে আমি নিজেকে যুক্ত রাখতাম। তাই প্রযোজক হওয়ার জন্য কী কী জানার প্রয়োজন তা শেখার কাজ অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। আচ্ছা, মানে সে ট্রেনিংয়ের মধ্যেই ছিল, তার ট্রেনিং পর্ব শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, তার এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, সে তার সাথে আগে থেকেও কাজ করেছে, সে যুক্ত ছিল এই প্রসেসের মধ্যে, তো সেই কারণে তার এক্সপিরিয়েন্স অলরেডি আছে। আর তার সেই কারণে সে এতটা কনফিডেন্টলি প্রজেক্টটাকে প্রডিউস করছে, কো প্রডিউস করছে বা যৌথভাবে প্রডিউস করছে। লিখেছে, জি5-এর নতুন সিরিজে এক প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রমকে। একটি খুনের তদন্তে ফিরবেন। সেই তদন্ত তার অতীতের সঙ্গে জড়িত কিনা এটাই রহস্য। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন ইন্ডিয়ান আইডল খ্যাত ময়াং চ্যাং, আমি যেটা বললাম। বহু বছর পরে বিক্রম কাজ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। ওকে, দারুণ। লুকটা আমার মারাত্মক লেগেছে, নট ব্যাড ভাই। বাংলা সিরিজে একটা ইউনো দারুণ। আর বিক্রম না খুব সুন্দরভাবে ক্যারিও করে। আর তাকে যেহেতু ভাই দেখতে ভালো, তার ফিজিক্সে খুব সুন্দর বানিয়েছে, তো তাকে যে কোনো লুক, যে কোনো চরিত্র, সেটা সফট হোক বা রাফ অ্যান্ড টাফ, তাকে মানিয়ে যায়, ঠিক আছে। সে সে তাছাড়া ক্যারি করতেও জানে, স্মার্ট হিরো যাকে বলে, ঠিক আছে। বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ফার্স্ট লুক কেমন লেগেছে বিক্রম, পায়েল, এস প্রিয়াঙ্কা আর মায়াং চ্যাংকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ইয়া, বাকি তোমরা কতটা এক্সাইটেড এই সিরিজ নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করবে। বাই।